রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দেয়াল, ড্রেন ও সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলেও বিষয়টি তদারকির দায়িত্বে থাকা সিটি কর্পোরেশন রয়েছে উদাসীন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। দেশের কৃতি সন্তানদের সমাহিত করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, কিন্তু দীর্ঘদিনের অবহেলায় ভেঙে পড়েছে এর সীমানা প্রাচীর, নষ্ট হয়ে গেছে চলাচলের সড়কটিও। তাই ৬৫ একর এলাকা জুড়ে এই কবরস্থানের সীমানা প্রাচীর, ড্রেন ও সড়ক নির্মাণে ৩৬ কোটি টাকা টেন্ডার দেওয়া হয়। অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে করছে এই কাজ। ভেঙে ফেলা পুরনো দেয়ালের ইট ব্যবহার করা হচ্ছে নতুন করে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন, নামমাত্র কাজে বরাদ্দের টাকা পকেটে ভরার চেষ্টা করছে ঠিকাদার। ওনাদের টেন্ডার নতুন দেওয়া থাকলে ওনাদের তো পুরান দেয়, এটা তো ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এইটাগুলো ফালাই দেবো নাকি এর লেগে মনে করে ওটি আবার পুরানগুলো আবার দিয়ে দিতেছে। অল শুরুই করে নাই তো, অলের যে ই করে ডালাই দিয়ে লথিয়ে দিছে। আমরা লিবার মানুষ না, আমাকে যেদিকে করতে কয় আমরা সেদিকে করি। নতুন কত নতুন আনছি, ব্যান করতে নতুন লাগাইছে, কত পুরনো লাগাইছি, মিশে গুছে দিছে আর কি। ওইটা শুধু এই ভীমের নিচে, মাটির নিচে যে সিসি ডালাইটা দেওয়া হয় ওইখানে দেওয়া হয়, এছাড়া আর কিছু না। এইটার কাজটা এখন হয় না। ঘটনাস্থলে গিয়ে তদারকির দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। এমনকি কয়েকদিন সেখানে গিয়েও পাওয়া যায়নি ঠিকাদারের সাইট ইঞ্জিনিয়ারকে। এ বিষয়ে একাধিকবার উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শরীফউদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন ক্যামেরার সামনে কথা না বলেও তিনি জানান, এই কাজের সবকিছুই নাকি দেখাশোনা করা হচ্ছে প্রধান কার্যালয় থেকে।